আজকে সকাল সকাল পুজো করার পরে আমি ভেবে নিয়েছি আজকে আমি চিমনিটা ক্লিন করবো। আর আমাদের বাড়িতে এত তেল মশলা রান্না হয় না যে মানে প্রায় 1-2 মাসের মধ্যে এই অবস্থা হয়ে যায়। এবারে বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, এইটা একটু গরম জলের মধ্যে অল্প একটু ডিটারজেন্ট আর লেবু দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। এটা তেল চিটিটা উঠবে কিনা পরে দেখার জন্য। আর মিশো থেকে যে কিচেন ক্লিনারটা কিনেছিলাম এটা আজকে ইউজ করবো এই চিমনিটার উপর। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, যে কতটা গ্রিজ ওঠাতে পারে এটা। কি সুন্দর উঠে যাচ্ছে এগুলো কিন্তু। এই যে এটা এত সুন্দর কাজ করছে, একবার দিচ্ছি পুরো একদম পরিষ্কার চকচকে করে দিচ্ছে। এর মধ্যে কি আছে আমি জানি না। এই ওপরের গুলো এত তেল চিটে হয়ে যায়, বাট আমাকে কিছু খাটতেই হচ্ছে না। দিয়ে কিছুক্ষণ জাস্ট 2 মিনিট রাখছে, একদম সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। কোথায় গেল জিনিসটা? কিচেন ক্লিনার মিশোতে আছে, আমি পারলে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই কিনবেন। চিমনি যে এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি পরিষ্কার করে দেয় বোঝারও বাইরে। স্প্রেটা দিয়ে মোটামুটি 5-10 মিনিট ওয়েট করবেন, তারপরে তুলবেন, দেখবেন ইজিলি উঠে যাচ্ছে। এই যে একবারে তুলে দিচ্ছে। এই যে দেখাই বিফোর ভার্সেস আফটার রেজাল্ট আপনারাই দেখুন। তাও আমার হাতে বেশি সময় নেই, তাই নাহলে আরো ভালোভাবে পরিষ্কার করা যেত। কি সুন্দর পরিষ্কার হয়েছে, পুরো ঝকঝক করছে যাকে বলে। ওপর নিচ সব পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখা তো নদী ক্লাস 2 এ যখন উঠবে, এবছর তো বড় বেশি মানে অনেক টাইম ধরে ওদের স্কুল চললো 2:20 পর্যন্ত, তখন একটু বেশি করে টিফিন দিতে হবে। ওই জন্য ছোট টিফিন বক্সে চলবে না। হ্যাঁ, আর একটা জিনিস এই কারণে আমি এটা নিলাম, এটা হচ্ছে যে লিড দেওয়া আছে না, কোনো ঝোল বা তরকারি দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা মানে স্পিল আউট যে হবে না আর কি, জিনিসটা খুব সুন্দরভাবে ইনট্যাক্ট থাকবে, সেই জন্য এটা নিয়েছি। মাঝে মাঝেই বলে লুচি তরকারি দিতে। লুচি যদি এইখানটায় দেওয়া হয় দুটো, এখানে তরকারি দেওয়া হলো, এখানে একটু ওই ফল টল কেটে দেওয়া হলো, আরামসে ধরে যাবে। এটা বাটি, এটার মধ্যে ঘুগনি দেবো তোকে লুচির সাথে। আপনারা যদি লিঙ্ক চান লিঙ্ক দিয়ে দেবো। বেন্টো লাঞ্চ বক্স, এটা কিন্তু টিফিন বক্স না, এটা লাঞ্চ বক্স, সেই জন্য একটু বড়। একদম ফ্যারফ্যারে জল করেছি, পুরো সমুদ্রের মধ্যে দুটো মাংস ফেলে দিয়েছি। তুমি স্ট্র দিয়ে খাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? যা, গোলমরিচ আনতেই ভুলে গেলাম। দাদা ভাই কটক থেকে একটা পকোড়া মিক্স এনেছিল, অনেকদিন ধরেই বলছিল কিছু একটা সবজি ফ্রাই করে দাও। তো আজকে হাতে টাইম তো একদমই নেই, বেরোবো, কিন্তু তাহলে বেগুনটা পড়েছিল, যে একটু করেই দিই। আজকে এমনিতেই শনিবার আছে, সবাই নিরামিষ খাচ্ছে, তো বেগুনের মধ্যে ডুবিয়ে করে দিচ্ছি। এটার মধ্যে আলু, মাছ, ডিম সমস্ত কিছু পকোড়ার মধ্যে ফ্রাই করে খাওয়া যায়। এটা টেস্টটা সত্যি অসাধারণ। মনে হয় কারি পাতাও কিছু দেওয়া যায়, একটু সাউথ ইন্ডিয়ান ফ্লেভারটা পেলাম এটার মধ্যে। কিন্তু ওকে, খেয়ে দে আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি। কোথায় বলুন তো? সোজা নিউ মার্কেট। বোনের বর দুজনেরই আসার কথা আছে। রুকসানা আমি এখান থেকে যাচ্ছি। ট্রান্সপোর্ট নিয়ে এত প্রবলেম হলো, সেগুলো পরে ডিসকাস করবো, এখন তাড়াহুড়োর মধ্যে আর করছি না। তো এখন আবার আমরা চেষ্টা করছি ওই টোটো করে মানে যা হোক করে যেতে। অভিষেক আজকে গাড়ি নিয়ে সকালে বেরিয়ে গেছে, যদি একটু তাড়াতাড়ি রেডি হতে পারতাম তাহলে হয়তো অভিষেকের সাথে যেতে পারতাম। যাই হোক, এখন বেরোই, পরে কথা বলছি। তো কাশফুল দেখ আমাদের এখানে, ওয়াও, একদিন এসে শুট করতে হবে রে। আমরা এখান থেকে প্রথমে টোটো করে চলে যাচ্ছি বিবিরহাট মোড়, ওখান থেকে দেখবো যদি জোকার অটো পেয়ে যায় তো ভালো। আমরা একটা রসপুঞ্জর অটো পেয়েছি, এটাতেই উঠে পড়ছি। আমরা পুরো ডিজাস্টার করছি, ঠিক আছে? প্রথমত তো আমরা ওই অটোটায় চাপলাম, দেখলাম সামনে একটা বাস দাঁড়িয়ে আছে যেটা হাজরা যাবে। তো ভাবলাম অটোতে করে বেকার রসপুঞ্জ কি করবো, সোজা বাসে উঠলাম, লোকাল বাসে। এখান থেকে হাজরায় নামবো, ওখান থেকে যতীন দাসে মেট্রো ধরবো, সোজা প্ল্যানেট, ব্যাস। ভাল লাগছে বাসে যেতে। আচ্ছা, বাস থেকে নেমে আমরা এখন মেট্রোর দিকে যাচ্ছি, কালীঘাট মেট্রো। এখান থেকে সোজা প্ল্যানেট। ভুল করে আমি কালীঘাট মেট্রো বলে দিয়েছিলাম। কালীঘাট মেট্রো না, আমরা যতীন দাসে এসেছি, তো এখান থেকেই উঠবো। আর এখানে তুলনামূলক ভিড়টা কম আছে, দেখুন ট্রেন কিন্তু পুরো ভর্তি, তবুও কম। আচ্ছা, ফাইনালি অনেক তামঝাম করে আমরা নেমেছি। এখন পিউয়েরা আছে হচ্ছে আমি নিয়ে আসবে, ওরা আমি নিয়ে খাওয়া দাওয়া করুক, আমাদের এখন শপিংটা করি। দেবে না, চলো। কত দেরি হবে? তুমি কি খাবে? পাইনাপেল? বরফ দেয়া না বরফ ছাড়া? হ্যাঁ, গলাটায় ব্যথাটার কথা মনে আছে তো? মনে নেই? গলা ঠিক হয়ে গেছে? একটু আগে জল খেতে গিয়ে কি বলছিলিস? এত ভিড় ভাড়ের মধ্যে ঢোকার আগে একটু এনার্জি দরকার, হয় চা নয় জুস, কিন্তু এত গরমে চা খেতে ইচ্ছা করছে না, জুস খাচ্ছি।
আমি আর রুকসানা খাচ্ছি ওয়াটারমেলন আর নদী খাচ্ছে পাইনাপেল। আমি ভাবছি নদীটা পাইনাপেলটা ভালো লাগবে না, কিন্তু ভালো লেগেছে। যাই হোক, এখানে আমার অভিষেকের সাথে আসার কথা ছিল, বলেছিলাম যে অফিস যাওয়ার পথে আমাকে নামিয়ে দিতে, বাট ও পারেনি, ওর তাড়াতাড়ি ছিল, বেরিয়ে গেছে। ফেরার সময় বলেছিল নিয়ে নেবে, বাট ফেরার সময় এমন সিচুয়েশন হলো যে ও ফেরার সময়ও ও আমাদেরকে নিতে পারেনি, আমরা উবের করেই গেছিলাম। আর এখন যাচ্ছে সোজা খাদিমসে পিওরা আছে, তো এখানেই দেখা হলো। ওরা সবাই জুতো কিনছিল, আমিও নদীর জন্য একটা কিনলাম। এটা ভালো লাগছে আমার। পিউ এখন টপ খুঁজে বেড়াচ্ছে, কোথাও টপ আর পাচ্ছে না। পিউ এটা ভালো, এই দেখ হোয়াইট প্রিন্টটা। পিউ রানি শপিং হচ্ছে, পিউ টপ কিনবে টপ করে। তো জুতো কেনা হয়ে গেছে, আবার নিজে হাতে ধরে আছিস, তুই নিজে হাতে ধরে আছিস। এই যে আমি এটা কিনলাম, এই হাত তোলে। আচ্ছা, আমাদের অনেক দূরে যেতে হবে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখান থেকে জাস্ট খেয়ে। তাই পিওরা চলে গেল শ্রীরাম মার্কেটে। এখানে আমি শুধু ব্ল্যাক কফি খেলাম, আর নদীর আর রুকসানার জন্য দুটো চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম। নদী মোমো খাবে বলছিল, বাট এখানে না মোমোর কাছে অনলাইন সার্ভিস হবে না বললো, মানে অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল হবে না। তো আমার কাছে ক্যাশও সেরকম ছিল না, তো সেই জন্য এখান থেকে পাওভাজি প্যাক করে নিয়ে নদীকে পার্ক স্ট্রিটের ওখানে গিয়ে মোমো খাইয়ে দিয়েছিলাম, সাথে শশাও খেয়েছিল হজম করার জন্য। তারপরে এখান থেকে আমরা উবের বুক করে চলে গেছিলাম সোজা জোকাতে মিস্টার মুখার্জি দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে আমাদের তুলে নিয়ে ও যাবে বাড়ি। আমার লাইফে সব থেকে ডিজাস্টার সিদ্ধান্ত যেটা এইভাবে আমার প্ল্যানেটে আসা। আমি মানে পুজোর টাইমে তো আর আসছি না, এত অসুবিধা হয়েছে, আমি বাড়িতে গিয়ে বলছি। এখন আমরা উবের করে সোজা যাচ্ছি বাড়ি। মেয়ের নামটা ভুলে যাও না, খুচরো নেই টাকা। নদী কেমন করলি গরমে? ভালো, তা তো ভালো। বুটির সাথে দেখা হয়েছে, এটাই ওর আনন্দ, তাই তো? অভিষেকে আমাদের দিতে যাওয়ার কথা ছিল, আনতে যাওয়ার কথা, কোনোটাই হলো না। বেরোলাম বাড়ির পথে, রাস্তা মোটামুটি জমজমাট এখন, চারিদিকে পুজোর প্যান্ডেলও হচ্ছে টুকটাক। বিশ্বকর্মা পুজোর জন্য এইগুলো সমস্ত সাজানো হয়েছে, দোকানগুলো, বিশেষ করে বাইকের বাজারগুলো। আচ্ছা, 9টার সময় বাড়ি ঢুকে গেছি। তারপরে খাওয়া দাওয়া, আমি কিছু আর খাইনি, পাওভাজি খেয়ে নিয়েছিলাম, ওটাই ঠিক আছে। বাড়ির সবাই খাওয়া দাওয়া করলো, নদীও কিছু খাওয়া দাওয়া করেনি, ও মোমো খেয়ে শুয়ে পড়েছে এসে। এখন বাজছে 11টা, আর আমিও শোবো এরপর, কারণ সারাদিনে বেশ ভালোই, সকাল থেকে বেশ ভালোই চব্য যাচ্ছে। আর এই যে নতুন সাঁড়াশি অর্ডার করেছিলাম, চলে এসেছে মিশো থেকে, বেশ ভালো কোয়ালিটির। কথা মাথায় বাড়ি মারলেও মাথাটা ফুটো হয়ে যাবে। এখন মুভি দেখছি ইভিল ডেড রাইজ। এই মেয়েটার মধ্যে ভূত ঢুকে গেছে না কি হয়েছে কে জানে, ভগবান জানে।